না ভাই 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 না না এটা ঠিক না। দেখলে কেউ গাড়ি লাগায়, দেখলে লাগায়। আরে ভাই 500 না হলে কি করবেন এখন? আপনি স্যাক্রিফাইস করতে হয় রাস্তা জানেন ভাই। এক মিনিট একটা মিনিট হাজারো লোক ভাই ভাই ওইটুকু শোন। আরে ভাই আপনি টান দিলে তো ঝামেলা মিটবে না। আপনি এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, না না একটু দেখি। ভাই ভাঙছে যেটা ওটা ভাঙছে। ঠান্ডা 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 ঠান্ডা। আপনারা কইলাম যে ভাই আপনি একটা 20 টাকা দিয়ে সুপার গ্লুপ লাগিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা আমার কথা একটা বাইকার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বাইকার বাইকার। দেখেন এই দেখেন এটা কি করছি আমি। এটা একটা এন্দিকে ঝালাই। আচ্ছা এখন কথা হলো 10 টাকার দোষটা আমারই। দোষ আমারই। বড় গাড়ি আমার। আচ্ছা দোষও আমার। না তারপরে দোষ না হলে কেন স্বীকার করবেন? ওনা জন্মে মন চাইবো আপনি ঢুকাইয়া দিব। ও বড় গাড়ি এর গাড়িটার সামনে ওই পিছনে থেকে ধাক্কা মারছে। ওনা তো বাম দিয়ে ঢুকছে ভাই। ও বাম দিয়ে ঢুকছে। আর আমার কথাটা বুঝেন আপনি তো দেখেন না। সামনে আছে না বাম দিক দিয়ে ঢুকছে। দেখলাম না। আপনি দেখছেন ভাই? হ্যাঁ দেখলাম না মানে উনি সামনে ছিল ভাই, দাঁড়া আসতে উনি সামনে ছিল। উনি সামনে এডি হলো সামনে আছে। হ্যাঁ আচ্ছা সামনে আছিল। আচ্ছা আর ইনি এন্টার গাড়ি পিছন থেকে লাগাই। হ্যাঁ পিছন থেকে মেরে দিয়েছে। ও বুঝছি বুঝছি ওই যে উপর থেকে খেয়াল করেন নাই। আমি ওনা খালি ছোঁয়া লাগছে। মানে উপর থেকে খেয়াল করেন না এরকম। বুঝছি বুঝছি। আচ্ছা ভাই শোনেন, উনি যদি আমার হাত দিয়ে ঢুকাইতো উনি কথা ছিল যে ভাই ভাই হাত দিয়ে আচ্ছা 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 এখন উনি তো ভুল স্বীকার করছে। এখানে একটা যানজট বেজে যাচ্ছে তো এখন আপনি কি করতে চাচ্ছেন বলেন তো ভাই? ওনার দোষ। খরচ দিয়ে যাইতে হবে, ওনার তো টান দিলে হবে না। আচ্ছা কে টান দিবে না ভাই? ভাই ওইটুকু শোন। আরে ভাই আপনি টান দিলে তো ঝামেলা মিটবে না, আপনি যাচ্ছেন না। এটা আপনার কত খরচ হবে? খরচ হবে কত? এটা তো আর আমি চেঞ্জ করি না, নতুন গাড়ি কেবল কিনছি। দেই ভাই দেই। তা জানি না যে এটা কয়টা খরচ হবে। ওই না কেন? এটা ভেঙে ফেলাইছে। এটা ভেঙে পড়ে গেছে। তারপরে এটা বাগা এটা আচ্ছা আচ্ছা বুঝছি আমারই কিছু না। আচ্ছা দাঁড়ান লাগাই দিলে বয়ে পড়বো। দাঁড়ান ভাই দাঁড়ান আর একটা মিনিট সময় দেন, দেখতেছি। একটা মিনিট সময় দেন। হ্যাঁ লাইটো ভাইয়া গাড়িটা সাইড করতে দেন না কেন? এখন এইটা আমাদের পুরো রাস্তাটা জ্যাম বেজে আছে বুঝছেন। এটা সর্বোচ্চ হলে আপনার সব মিলে 1000 খানেক টাকা খরচ হইতে পারে। মানে এটা সহ এটা যদি আপনার 400-500 টাকা দাম হয় এইটা লাগাইতে হবে। ভাই এক মিনিট একটা মিনিট হাজারো লোক রাস্তায় হাজারো লোক। ভাই সাইড করতে হবে সেটাই। গাড়ি সাইড কর। এই দাঁড়ান ভাই, আপনারটা সাইড করেন। এটা সাইডে আছে, এটা সাইডে। ঝামেলা করবো আবার ঝামেলা করবো। গাড়িটা সাইড করা খালি আমি মেমোটা করে দেন। কি একটা বিপদ। বাইকার ভাই এটা ছাড়বেই না আসলে। ভাই রে ভাই এটা চাপাইলেও চাপবে না আপনার। এটা 500 টাকার মতো খরচ হইতে পারে বুঝছেন। এখন যেহেতু উনি দোষ স্বীকার করছে, উনি মোটামুটি ভালো লোক, আমার কথাটা বুঝছেন। আপনি ই করেন যান। 500 টাকা হইলে পরে আপনি ছাড়ে দিবেন। আপনার খরচ 500 বেশি, হবে না। 500 বেশি হবে, লাগবে না ভাই। বড়দের 100 আমি তো জানি ভাই। আমি বলি ওনার কাছে আমি 1000 টাকা কইছি, কিন্তু 500 বেশি লাগবে না। শুনেন ভাই 1000 টাকা বড় কথা না। যদি একটা ড্রাইভার যদি জরিমানা দিতে পারতো তাহলে আপনারা এইভাবে আপনার লোকে এরকম গ্যালারি করতো না। ওটা বড় কথা না। ঠিক আছে আপনি আমার একটা থাপড় মারতে পারেন, আপনার গাড়ি লাগছে। না, আপনি থাপ্পড় কিন্তু দেওয়া আপনার যাবে না তো। গাড়ি আমি থাপ্পড় দেবো কেন? না শুনেন আমার কথা শুনেন। আপনারা যদি জরিমানা দিতে পারতো একটা ড্রাইভারে তাহলে আপনার গাড়ি কোনোদিন এই গাড়ি পরে গাড়ি চালাই। আচ্ছা এখন উনি 500 নিচে ছাড়বে না আপনাকে, কি করবেন তাহলে? উনি 500 নিচে এটা বড় কথা না। আপনি 20 টাকা দিয়ে একটা সুপার গ্লুপ লাগাইও চালাতে পারবেন ভাই। ওটা 20 টাকা দেন। তাহলে আপনার টাকা থাকলে আপনি লাগান গা। তেল লাগান কি? তা আপনি লাগাইছেন কেন? ভাই। আপনি তো গাড়ি আপনার রাস্তা নামছেন কেন? রাস্তায় নাম না ভাই না এটা ঠিক না। বড় ভাই আপনার ভুল হয়েছে, তাহলে আপনি এরকম করতে পারেন। কইলামই ভাই আমার ভুল হয়েছে। তাহলে 500 টাকা জরিমানা দেন। আমি যদি থাকতো তাহলে আমি ওনারে দিতাম না। কয় টাকা আছে কত আছে? আপনার কিছু বলছি আমি। ভাই দাঁড়ান ভাই বলছি আপনারে। আমি 500 নিয়ে দিতেছি দাঁড়ান। বকা দিছি আপনারে। আপনার ভুল হয়েছে, তাহলে তো আপনার চেতা যাবে না ভাই। আপনার ভুল হয়েছে, আপনি চেতেন কেন? আপনার কাছে কত আছে? ওরা 500 টাকা দিয়ে বিদায় করে দেন। বোঝেন নাই ভাই এই জিনিসটা। দিন কম বেশি দিয়ে দেন। আমি ওনার দুই কথা বলিও নাই, না না দুই কথা বলছি। বকা না আপনি ঠিক আছে। দরকার নাই তো আমার। দাঁড়ান আমি 500 নিয়ে দিতেছি দাঁড়ান। 500 হবে না তো, ওইটা 500 টাকা হবে। আরে ভাই 500 না হলে কি করবেন এখন? আপনি স্যাক্রিফাইস করতে হয় রাস্তা জানেন। আপনি 500 নিয়ে একটু স্যাক্রিফাইস করেন। আপনি ধরেন 1000 খরচ হবে, 500 আপনি ওনারে মাফ করে দিলেন। আমার গাড়িটা এই জায়গায়, আমার গাড়িটা এই জায়গায়। বুঝছি উনি তো খেয়াল করে দেখছে উপর থেকেও তো খেয়াল করে। আরে ভাই দেখলে গাড়ি কেউ লাগায়? কে ঢুকছেন আমারে? দেখলে কেউ গাড়ি লাগায় না? দাঁড়ান সাউন্ড আপনার গাড়ি ওই জায়গায়, আমার গাড়ি এই জায়গায়। আপনারা ইশারা দিয়ে ঢুকছেন। দেখলে কেউ গাড়ি লাগায়? দেখলে লাগায়?
আচ্ছা সরাই দিবে ভাই ভাই আপনি কি করবেন না বলেন তো আমার কাছে ইনস্ট্যান্ট টাকা নাই আপনার গাড়িতে আর কেউ নাই একটু 500 টাকা নিয়ে আসেন এখন ভাই সবাই তো একরকম না উনি মানতেছে না বুঝছেন ভাই ওনার মনে করেন 500-700 যাই খরচ হোক আপনি 500 টাকা দেন দিয়ে দেন গা ভাইয়ের গাড়িতে লাগাই দিছে ওনার গাড়িটা ওই জায়গায় আমার গাড়িটা এই জায়গায় বুঝছি ওনার সামনের গাড়িটা হ্যাঁ খেয়াল করে নাই পিছন থেকে মারি দিছে মোটরসাইকেলে ওই একটু লাগছে লাইটা ওই পাম্পারে ইয়েটা একটা লাইট এমন না 500 টাকা নিচে ছাড়বে না এটা কাঠগুড়া বাজারে পুরো রাস্তা জ্যাম বেজে গেছে আচ্ছা এই সাইডে আশেপাশে কোনো জায়গা আছে এই গাড়ি রাখার এই জ্যামেরই সড়ক এটা এমনি দিনেও যে জ্যাম থাকে এই গাড়ির জন্য হচ্ছে বেশি জ্যাম হইতেছে বুঝেন নাই তার মানে আপনি এখন 500 টাকা না দিলে এখান থেকে যাইতে দিবেন না তো না জ্যাম লেগে গেছে ভাই আপনি আপনার মার নাম্বার উঠান উনি টাকা দিয়ে দিবে দিয়ে দিবে দেন নাম্বারটা উঠান হোয়াটসঅ্যাপ আছে এমবি আছে না ফোনে ওয়াইফাই দিয়ে চালাই ফোনে আমার বিকাশে দিতে বলেন সমস্যা নাই 72 রাগারাগি করে কোনো ফায়দা নাই তো ওনার ভালো মন্দ কোনো কারণ আপনি রাগারাগি করেন নাই উনি ভুল স্বীকার করছে উনিও ভদ্র সবাই ভদ্র এখন যেহেতু আপনি ছাড়তেছেন না না দেখাইছি খালি গাড়িটা দেখাই ভাই এই নাম্বারে দিয়ে দেন 300 দিয়ে দেন 500 নিচে হবে না ভাই 500 দিতে বাদ 500 নিচে হবে না ভাই উনি কি মানবে না 1200 টাকা লাগবে আমার মনে ওটা 600-700 টাকা লাগবে ভাই মিনিমাম বলাতে স্যাক্রিফাইস করে আপনারা কমাই দেওয়া হয়েছে যেহেতু টাকা দিবেনি তাহলে 500 টাকা উনি মানতেছে না তাহলে দেন সমস্যা কি 500 দিব হ্যাঁ 2 মিনিট ভাই একটু দিয়ে দেন ভাই উনি ছাড়তেছে না তো এটা আমি আরেকজন আমি একটু মীমাংসা করে দিচ্ছি ভাই উনি মানবে না আবার ঝামেলা হবে ভাই উনি মানবে না ঝামেলা হবে মানতেছে না অন্য সাথে কথা বলেন 500 নিচে ছাড়া যাবে না আমার গাড়িটা আপনি পুরো রাস্তাটা ভাই রে ভাই একদম পুরো রাস্তা জ্যাম পেয়ে গেছে একটা গাড়ি তাড়াতাড়ি দিতে কন উনি কি কয় দিব এখনই যান এখন যায় দেন একটু যান আমি আপনি পাইলে আমি মেসেজ পাইলে ভাই আপনি যান আস্তে আস্তে যাইতেছেন বড় ভাই এখন যেহেতু একটা সামাজিক ইস্যু হয়ে গেছে আমি টাকাটা দিয়ে দিছি ওনাকে 500 টাকা এখন আপনার মালিক আমাকে দিবে হ্যাঁ আপনি চলে যান তাহলে আমি একটা কথা বলি ছোট মুখে বড় কথা যদি আল্লাহ না করুন যদি আপনি একটা দুর্ঘটনা আপনি নিজে অ্যাক্সিডেন্ট করতেন কি করতেন সেটাই এর লাগে কি এখন আপনি কিছু বলছি 20 টাকা দিয়ে সুপার গ্লুপ দিয়ে লাগিয়ে না, না, দেন ওটা 20 টাকা হবে না। এটা আল্লাহ সইব না কিন্তু ওটা 20 টাকা হবে না আরো আমার আপনি ওনার সাথে খাতে যাইবো ভাই এখন উনি যেহেতু মানতেছে না বুঝছেন আপনি যান ভাই যান আপনি আপনি ওই যে আমি আল্লাহ টাকা বাদ দিই যান বড় ভাই যান ভাই আপনি যান কি একটা অবস্থা আমি এগুলো নিয়ে কাজ করি তখন এছাড়া আর কোনো উপায় নাই কারণ পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছে আমারও যদি না দেয় তাহলে আমার লস কিছু করার নাই আমার নাম্বার নিয়ে যান যদি না দেয় আমারে কল করুন তাহলে আমি টাকা দিয়ে দেব গাড়িটা আসলে ওই ট্রাকওয়ালা ভাই খেয়াল করে নাই যার কারণে গাড়িটা আসলে লেগে গেছে এখন উনিও ছাড়তেছে না ভাই এইটা হচ্ছে জিরাবোর রাস্তা জিরাবো থেকে ভিতরে যে 22 মাইলের রাস্তা ঢুকছে এটা বিশাল একটা জ্যাম বেঁধে গেছে দেখেন এখন এটা যদি আমি না দেই না ছাড়াই তাহলে রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে যায় উনি যে 410 টাকা দিছে যাই দিক দিছে ভাই এখন বাকি 90 টাকা পাইলে পাবো না পাইলে আফসোস নাই বাট একটা সমাধান হয়েছে যাই হোক আসলে সবাই একটু সাবধানে গাড়ি চালাবেন সবসময় বলি কারণ গ্যাঞ্জাম ফাঁসাতে ভাই যাওয়ার কি দরকার একটু দেখে শুনে সাবধানে চালাবেন এখন এখানে ছোট্ট একটা ক্ষতি হয়েছে ওই বাইকের ভাইয়েরও ক্ষতি হইতে পারতো বা বাইকের আরো বেশি ক্ষতি হইলে ওনার আরো বেশি জরিমানা দেওয়া লাগতো সেই জরিমানার অঙ্ক 20-30 হাজার 40 হাজারও হইতে পারতো সেই জায়গা থেকে যে জরিমানা না দিতে চাইলে শৃঙ্খলা বজায় রেখে রাস্তার ভাও বুঝে সুন্দর মতো চালাইতে হবে গাড়ি যেন ঝামেলায় পড়তে না হয় এটা বিশাল জ্যাম বেজে গেছে দেখেন বাইকওয়ালা ভাইয়ের সাথে আবার দেখা হয়েছে আমার 100 টাকা দিয়ে দিচ্ছে দেয়া লাগবে না জানগা না দিলে কিন্তু সমস্যা নাই টাকা আমি 500 না নিলেও চলবে কিন্তু আমার কথা হলো উনাই অন্যায় করছে হ্যাঁ আমার ওখান থেকে না হইলেও মনে করেন 1.5 ফিট সামনে বুঝছি এই জন্য আপনার রাগ হয়েছে আর কি বুঝছি এর জন্য রাগ হয়েছে না তো আমার 500 টাকা দিয়ে কি হবে আমার টাকা নাই সেটাই চালাই আমার টাকা আল্লাহ ঠিক আছে ভাই ঠিক আছে থ্যাংক ইউ আমি আপনাদের এই ভিডিওগুলো দেখাই কেন যেগুলো দেখলে আপনারা যারা গাড়ি চালান বা আপনারা যারা পথচারীও আছেন আপনারা অন্তত বুঝতে পারবেন যে একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন দুইটা গাড়ির পরিবার বা দুইটা ড্রাইভারের কি পরিমাণ হেনস্থা হইতে হয় এবং আপনার যেই রাস্তায় অ্যাক্সিডেন্টটা হয় সেইখানে ভাই কি যে অবস্থা হয় আপনি বুঝতে পারবেন না ওই একটা গাড়ির জন্য মানে এখান থেকে 1 কিলো জ্যাম হয়েছে এটা বোঝাই যাচ্ছে এমন একটা অবস্থা মানে আমি যেখান থেকে আসছি ওইখান থেকে জ্যাম ঠেলতে আসছি তো এখন এই হলো মূল বিষয় যে বিশাল রকমের একটা হ্যারেজ হইতে হয় ভাই যেন আপনারা এই ভিডিওগুলো দেখে এই হ্যারাসমেন্ট থেকে একটু বাঁচতে পারেন বা বুঝতে পারেন যে আসলে আরো সাবধান হয়ে চলাফেরা করতে হবে বা সাবধান হয়ে গাড়ি চালাইতে হবে এটাই আর কি আর কিছু না ভিডিওটি এখানে শেষ করছি আবারও বলছি সাবধানে গাড়ি চালাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম